আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের সাথে কোরআন এবং হাদিস থেকে এত 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 চমৎকার একটা দোয়া শেয়ার করব। এই আমলটা কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ পাক সে যদি ব্যবসায়ী হয়ে থাকে ব্যবসায় বরকত দান করবেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। হোক সে চাকরিজীবী, হোক সে ব্যবসায়ী, হোক সে রিক্সাওয়ালা, যে কোনো ক্যাটাগরির লোক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের দরওয়াজা খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের খাজানা খুলে দিবেন। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, কোনো ব্যক্তি অথবা মানুষের কথা নয়। আমি এমনই একটা দোয়া আজকে শেয়ার করতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আমল করলে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। নাম ছবি থাকলে আমি না। প্রত্যেক ভিডিওতে সাবধান করি, সতর্ক করি। আমি সেই দোয়াটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, বাংলা উচ্চারণ সহ আমি আপনাদের সামনে এই মুহূর্তে পড়ে শোনাবো। আমরা সবাই শিখে রাখবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলত দান করবেন। এটা সকালবেলা একবার পড়েন, সন্ধ্যাবেলা একবার পড়েন। যে সমস্ত ভাইয়েরা বোনেরা পড়তে পারেন না, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনেন, তারা এই আমলগুলো প্লে করে শোনেন। তারা যদি মনোযোগ দিয়ে শোনেন, কাজে আসবে। কারণ রোজার মাসে আমরা সবাই কোরআন পড়তে পারি না। কোরআনের খতম শোনার জন্য, খতম তোলার জন্য হাফেজ সাহেবের পিছনে গিয়ে তারাবি পড়ি। কোরআন পড়লে যেই সওয়াব, শুনলেও সমপরিমাণ সওয়াব। কোনো ব্যক্তি যদি পড়তে না পারে, সে যদি শোনে সকালে একবার, সন্ধ্যায় একবার, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবেন। কথা দীর্ঘায়িত না করে, আমি আসলে এটা বোঝার জন্যই বলা হতো কথা, দোয়াটা শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি আদাদা মা খালাক, সুবহানাল্লাহি মিলআ মা খালাক, সুবহানাল্লাহি আদাদা মা ফিল আরদি ওয়াস সামাই, ওয়া সুবহানাল্লাহি মিলআ মা ফিল আরদি والسماء وسبحان الله عدد ما أحصى كتابه وسبحان الله ملء ما أحصى كتابه وسبحان الله ملء ما أحصى كتابه وسبحان الله عدد كل شيء وسبحان الله ملء كل شيء। বাংলা উচ্চারণ সহ আমরা এখন পড়ব এবং ভেঙে ভেঙে আরো সুন্দর করে পড়ব, তারপর অর্থটা শুনব। সুবহানাল্লাহি আদাদা মা খালাক, ওয়া সুবহানাল্লাহি মিলআ মা খালাক, সুবহানাল্লাহি আদাদা মা ফিল আরদি, ওয়া আদাদা মা ফিল আরদি والسماء وسبحان الله ملء ما في الأرض والسماء وسبحان الله عدد ما أحصى كتابه وسبحان الله ملء ما أحصى كتابه وسبحان الله عدد كل شيء وسبحان الله ملء كل شيء। এবার আমরা অর্থটা খেয়াল করব। আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টি সংখ্যক। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টিকে পরিপূর্ণ করে দেওয়ার সমপরিমাণ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যা কিছু আকাশে ও জমিনে রয়েছে তার সমসংখ্যক। আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যা কিছু জমিন ও আকাশের মাঝে রয়েছে তা পূর্ণ করে দেওয়ার সমপরিমাণ। আর আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি সেসব বস্তুর সমসংখ্যক যাকে তার কিতাব গণনা করেছে। আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেসব বস্তুকে পূর্ণ করে দেওয়ার সমপরিমাণ
যাকে তার কিতাব গণনা করেছে। আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি প্রত্যেক বস্তুর সমসংখ্যক, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি প্রত্যেক বস্তু পূর্ণ করে দেওয়ার সমপরিমাণ। অনুরূপভাবে প্রত্যেক বাক্যের প্রথমে সুবহানাল্লাহ স্থানে আলহামদুলিল্লাহ বলবে। এটা নাসাই শরীফের, এটা এত গুরুত্বপূর্ণ হাদিস যা নাসাই শরীফের মধ্যে স্থান পেয়েছে এবং ইবনে হিব্বান শরীফের মধ্যে স্থান পেয়েছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে স্থান পেয়েছে, তাবারানি শরীফের মধ্যে স্থান পেয়েছে। এমন দোয়া যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বেশি বেশি পরিমাণের পাঠ করেছেন এবং উম্মতকে পাঠ করতে বলেছেন। কে বলেছে আমলের মাধ্যমে কাজ হয় না? ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যেই কথাগুলো বলেছি, ব্যবসা, রুজি রোজগার, ধন সম্পদের খাজানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। তবে এই আমলগুলোর জন্য শর্ত হচ্ছে অবশ্যই বিশ্বাসের সাথে নিশ্চিত হতে হবে যে একমাত্র দেনেওয়ালা, একমাত্র দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ক্ষমতা নেই। আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনে যা নাজিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত। এই জন্য ইয়াকিনের সাথে যদি করে, আল্লাহ পাকের কোরআন পড়ে হাদিস অনুযায়ী আমল করে, আল্লাহ দিয়ে দিবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহমুখী হতে হবে এবং বেশি বেশি পরিমাণের নফল ইবাদত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যথাসম্ভব সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে বর্ণিত আমলসমূহ বেশি বেশি পরিমাণের করতে হবে। নারী হয়ে থাকলে পর্দার সাথে চলতে হবে এবং ৫ নাম্বার শর্ত হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। হতাশ হওয়া যাবে না, কেননা বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর ইচ্ছা ও আদেশের প্রতি ঈমানের অপরিহার্য দাবি। এই আকীদা হলো ঈমানের ৬টি স্তম্ভের একটি। ৬ নাম্বার শর্ত হচ্ছে নিজেকে শক্তিশালী মনে করতে হবে, কেননা মাখলুক, কোনো মানুষ কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব করতে পারেন, মাখলুক ছাড়া কেউ যেটা পারে না, পারে কে? একমাত্র আল্লাহ তাআলা। কমেন্টের মধ্যে সবাই আল্লাহ তাআলার বিশ্বাস রেখে, আল্লাহর মহব্বত ভালোবাসা রেখে আল্লাহ আল্লাহ লিখবো। ইনশাআল্লাহ কে জানে কার মুখ থেকে বের হওয়া আল্লাহ ডাক আল্লাহ পাক কবুল করে নেন। এবং আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে থেকেই আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন কার ভাগ্যে কি হবে। তবে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে দিব। যাই হোক, আগামী ভিডিওতে দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। আগেও সাবধান করেছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।